ইতিহাসে MA BEd পাশ করে জুতো সেলাই করেই সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক। এ এক অন্য সুভাষ। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি, সেই জন্য জুতো সেলাই করেই সংসার চালাতে হয় এই শিক্ষিত যুবককে। তবে তার জুতো সেলাই আজকের থেকে নয়, পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন তিনি। দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন কিন্তু একদমই হয়নি। এখনও রাস্তার পাশে বসেই জুতো পালিশ করেন MA BEd পাশ করা এই সুভাষচন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলেই চেনেন, সেই সূত্রেই কিছু ছাত্রও পড়ান। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস তার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে MA পাশ করেন সুভাষ। পড়াশোনার সময় কলেজের জীবন তার ভালো ছিল না। পড়াশোনার সূত্রে বারাসাতের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি, কিন্তু প্রশ্ন, খরচ চালাতে তাকে জুতো সেলাই পালিশ করতেও হয়েছে। ভাড়া বাড়িতে থাকা কর্তার কাছে এই খবর পৌঁছালে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন। তারপরেই বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই কাটে সুভাষের। সুভাষ জানায় 2016 সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল হয় সে। আইনি জটে আটকে যায় নিয়োগ, তবে পুজোর আগে এই জট কাটতে পারে। এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষাতেই সুভাষ। বিএ পাশ করেছি, সেই সময় আমার বাড়ির আর্থিক অবস্থা তো ভীষণ খারাপ ছিল। সে সময় বাড়ি থেকেও 10টা পয়সা পাঠাতে পারতেন না। তো সে সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম। তারপর একটা ঘটনা ঘটেছিল। তারপর একটা ঘটনা ঘটেছিল। আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই, এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না। তো যখন তিনি জেনে গেলেন, তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সে বাড়ি থেকে বলেছিলেন যে, ভাই আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে, বেশি টাকা ভাড়া হয়েছে, তুমি চলে যাও। তো সেই সময় তারপরে আমি প্রায় 3-4 দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল। তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখান থেকে প্রায় 7 বছর সেখানেই ছিলাম। তারপরে আমি MA BEd শেষ করি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র দাস, হিঙ্গলগঞ্জ, দক্ষিণ গোবিন্দকাটি।